ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে সেই দিন চলে এসেছে যেই দিনের আমি অপেক্ষা ছিলাম আর তোমরাও অপেক্ষায় ছিলে। সেই দিনটা কি আজকে তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো বেশি না কথা বললে চলো তোমাদের সাথে কথাটা মানে জিনিসটা শেয়ার করছি। চলো, এই যে আমার বর এখানে বেলুন ফোলাচ্ছে আর তোমরা একটু গেস করে বলো তো আজকে কি আছে যে বেলুন ফোলানো হচ্ছে। আর অলরেডি এই যে এতগুলো বেলুন, মানে এই দেখো বস্তার মধ্যে এত বেলুন ফোলানো হয়ে গেছে আর এখনো এত বেলুন রয়েছে ফোলানো। আর বাড়িতে প্যান্ডেলও হচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি না বকে আমরা বেলুনটা ফোলাই আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর আমি আস্তে আস্তে বলছি যে কি হতে চলে। আসলে ব্যাপারটা হচ্ছে 5 তারিখে ওপেন করব বলেছিলাম, বাট একটা সমস্যার জন্য কিন্তু 3 তারিখে ওপেনিং করছি, তাই জন্যই কিন্তু আজকে এত কিছু ডেকোরেশন হচ্ছে। তারপরে ফাইনালি পুরো রেডি হয়ে কিন্তু আমি এখানে ভিডিওটা কন্টিনিউ করছি। আর অনেক কিছু স্কিপ হয়ে গিয়েছে ভিডিও, তোমরা কেউ রাগ করো না। তো যেটুকু পেরেছি এই অনুষ্ঠান বাড়িতে সেটুকুই নেওয়ার চেষ্টা করেছি। এই যে আমাদের রাজাদা, আমি হয়তো ভয়েসে বলেই ফেলেছি যে ও এটা কিন্তু প্রমোশন ভিডিও, আসলেও কিন্তু সেটা কিচ্ছু না। রাজাদা সত্যিকারেরই কিন্তু অনেক সুন্দর ছবি ফটো তোলে। তোমরা যদি চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ওর নাম্বারটা মেনশন করে দেবো। আমাদের সেই জয় ভাই, পুরোনো দিনের ভাই। একটু ভাই স্মাইল, ভাই ভাই স্মাইল। ইস, দাঁতগুলোই দেখা যাচ্ছে ভাই তোর শুধু। এই যে আমাদের পিসি, যে মামি, আমাদের মামি শাশুড়ি, কিন্তু এটা মামি না, মামি শাশুড়ি। শাশুড়ি দেখে মনে হচ্ছে আমাদের এই যে সেই মেজমা। ও মেজমা একটা হাসো। ও মেজমা লজ্জা পাচ্ছে। আমার কুট্টি ননদ, পাশে আর একটা কুট্টি ননদ, পাশে আর একটা কুট্টি ননদ, ওটা কাকা শ্বশুর, ওটা একটা দেওর। আর আমার সব থেকে বড় দেওর এটা। ও আমার। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর ভিডিওটা কন্টিনিউ করো। তো এই যে গাইস দেখতে পাচ্ছ ইউটিউবে প্লে বাটন পেয়ে গেছি অলরেডি, তোমরা এটা আগে থেকে জানো। আর আজকে সেই দিনটা চলে এসেছে যে দিনটার অপেক্ষা করছিলাম আমি। আর এখন আস্তে আস্তে সবাই আসছে, বেশি রাত হয়নি, সেই জন্য এখন ওপেনিং করিনি। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এটা কিভাবে খুলবো, কিভাবে কেক কাটবো, কি কি করবো সবকিছু তোমাদের সাথে। তো ফাইনালি দেখো আমি কিন্তু এখানে কেক কাটবো, তার জন্য দাদু ঠাম্মি আরো ভাই বোনু যারা ছিল ওদেরকে নিয়ে কেকটা কাটছি। আর তোমরা এভাবে আশীর্বাদ করে দিও যাতে আমি অনেক ওপর লেভেলে, অনেক ওপর পোস্টে যেতে পারি। আর সত্যি কথা আমি এটা স্বপ্নও ভাবতে পারিনি যে নিজের টাকায় এরকম অনুষ্ঠান করব বা নিজে কোনোদিন এরকম প্লে বাটন খুলবো সবার সামনে, আমি কোনোদিন ভাবিনি। আর তোমরা যারা যারা ইউটিউবে নতুন আছো তাদেরকে একটা কথাই বলবো, তোমরাও আমার মতন জার্নি করো, অবশ্যই একটা দিন না একটা দিন ঠিক সফল হবে। আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমি ইউটিউবের প্লে বাটন পাবো। তো যাই হোক, দেখো ফাইনালি কিন্তু আমি কেকটা কেটে ফেলার পরে কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো এখানে আমি কিন্তু প্লে বাটনটা নিয়ে দাঁড়িয়ে আছি আর আমি কাটবো। আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো, যেহেতু আমি আগে খুলে দেখিনি, আমার হার্টবিট মানে ধড়ক ধড়ক করছিল আর কি বলবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি আস্তে আস্তে এটা খুলি। কাটছে বাবু, কাটলাম। সবার মাথায় মাখ মেখে নি, তোরও মাথায় আছে ওই ইয়েগুলো, কাগজের ওইগুলো। ওই আরো আছে, আরো আছে, পরে আবার পরে এগুলো বলে ফেলবো।
থেকে নামা। স্বপ্ন আসো কি হলো গাবা সব? আর বাস সিঙ্গেল ছবিটা তুলে না আগে ওদের সিঙ্গেল বাবু একটু বেরিয়ে আয়, তুই একটু বেরিয়ে আয়।